আসসালামু আলাইকুম বন্ধুরা। মহান রাব্বুল আলামিন যুগে যুগে মানুষের পথপ্রদর্শক ও সর্বাঙ্গীন কল্যাণের নিমিত্তে অসংখ্য নবী রাসূল এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। মানব সমাজ ভুলভ্রান্তির দিকে ধাবিত হওয়ার ফলে সারা জগৎ যখন অন্ধকার হয়ে যায়, তখন খলকে খোদার পথপ্রদর্শক ও ত্রাণকর্তা হিসেবে নবী ও রাসূলের আবির্ভাব হয়। এভাবে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত একজনের পর একজন নবী ও রাসূলের আগমনের হক সিলসিলা জারি থাকে। নবী রাসূলগণের ধারাবাহিকতা সমাপ্ত হওয়ার পর আরম্ভ হয় বেলায়েতের সিলসিলা। ঠিক তেমনি ভাবে পাক বঙ্গ ভারত তথা উপমহাদেশের হেদায়েতের ধারা অব্যাহত রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন খোরাসানের অন্তর্গত খঞ্জন নামক গ্রামে আতায়ে রাসূল হিন্দুল ওলি খাজা গরিবে নেওয়াজের আবির্ভাব ঘটিয়েছেন। পাক ভারত উপমহাদেশে ইসলাম প্রচারে যার অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ রয়েছে, তিনি হলেন সুলতানুল হিন্দ আতায়ে রাসূল গরিবে নওয়াজ হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাহ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাহ ইংরেজিতে 1138 অর্থাৎ 537 হিজরি মধ্য এশিয়ায় খোরাসানের অন্তর্গত সিস্তান রাজ্যের সানজার নামক গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সৈয়দ খাজা গিয়াসউদ্দিন, মাতার নাম সৈয়দা উম্মুল ওয়ারা মাহিনুর। পিতার দিকে তিনি শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চতুর্দশতম এবং মাতার দিকে তিনি খাতুনে জান্নাত হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দ্বাদশতম বংশধর। মাতৃকুল হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং পিতৃকুল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত যাওয়ায় তিনি বংশে হাসাইনি এবং হোসাইনি আওলাদে রাসূলের অন্তর্ভুক্ত হওয়ার অশেষ সৌভাগ্যের অধিকারী। তদুপরি তিনি উভয় দিকে অলিকুল সম্রাট গাউসুল আজম হযরত বড় পীর আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহির বংশধর, পিতৃকুল এবং মাতৃকুল উভয় দিক থেকেই। বস্তুত এসব কারণেই তিনি আল্লাহ প্রদত্ত অলৌকিক শক্তি বলে কামালিয়াতের উচ্চতম শিখরে আরোহণ করেছিলেন। পরে সপরিবারে খোরাসান শহরে বর্তমানে আফগানিস্তান হিজরত করেন। মাত্র 15 বছর বয়সে বাবা মা উভয়কেই হারান তিনি। হুজুর গরিবে নেওয়াজ পিতার সান্নিধ্যে প্রাথমিক দ্বীনি শিক্ষা অর্জন করেন। 9 বছর বয়সে তরজমা সহ পবিত্র কোরআন শরীফ মুখস্থ করেন। অতঃপর 13 বছর পর্যন্ত পিতার সার্বিক তত্ত্বাবধানে কোরআন, হাদিস, ফিকহ, উলুস, তাফসির, আরবি সাহিত্য, ব্যাকরণ, মানতিক, হিকমা দর্শন ইত্যাদি বিষয়ে গভীর ব্যুৎপত্তি লাভ করেন। এছাড়াও তিনি প্রখ্যাত হাদিস বেত্তা ইমামুল হারামাইন হযরত আবুল মা আলী রহমতুল্লাহ আলাইহির নিকট শরীয়তের বিভিন্ন সূক্ষ্ম বিষয়ে পাণ্ডিত্য লাভ করেন। সমরখন্ডের প্রখ্যাত আলেম হযরত শরফুদ্দিন ও ভুকারার প্রখ্যাত মুহাদ্দিস হযরত হুসামউদ্দিন রহমতুল্লাহ আলাইহির নিকট দীর্ঘ 5 বছর অধ্যয়ন করে আনুষ্ঠানিক শিক্ষার কৃতিত্বপূর্ণ পূর্ণতা অর্জন করেন। পিতার ওয়ারিশ সূত্রে তিনি একটি ফলের বাগান প্রাপ্ত হন। বাগানের পরিচর্যা ও দেখাশোনা করে এর উৎপাদনে তিনি জীবিকা নির্বাহ করতেন। একদিন ওই বাগানের পরিচর্যাকালে হযরত ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ নামের এক মাজ্জুব কলন্দর ওলি আল্লাহ সেখানে উপস্থিত হন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাহ দরবেশকে তাজিমের সঙ্গে বসিয়ে তৃপ্তি সহকারে বাগানের ফল খেতে দেন। দরবেশ খুশি হয়ে নিজ ঝুলি থেকে এক টুকরো রুটি বের করে নিজ মুখে চিবিয়ে কিছুটা খাজা মঈনুদ্দিনকে খেতে বললেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাহ পরম আদব ও ভক্তির সঙ্গে সাগ্রহে তা খেয়ে নিলেন। সঙ্গে সঙ্গে তার মনের রাজ্য খোদাই নূরে আলোকিত হলো। আল্লাহর প্রেমের প্রবল তরঙ্গ তার সব অজুদ প্লাবিত হলো। এরপর আধ্যাত্মিকতার অধম্য আকর্ষণে তিনি বাগান বিক্রি করে তা আল্লাহর নামে দান করে সামান্য রাহ খরচ নিয়ে অজানা উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। অভাবনীয় ও অবর্ণনীয় রুহানি আকর্ষণ নিয়ে তিনি আল্লাহর নৈকট্য লাভের অন্বেষায় নিমগ্ন হলেন। আল্লাহর ভাবে ব্যাকুল হয়ে তিনি দেশ বিদেশে ঘুরে বেড়াতে লাগলেন। ভুকারা, ইরাক, নিশাপুর প্রভৃত জায়গায় যেখানে অলি বুজুর্গ দরবেশের সন্ধান পান, সেখানে অবস্থান নিয়ে ইলমে মারেফত অর্জনে আল্লাহর সন্ধানে সফর অব্যাহত রাখেন। এভাবে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাহ ভুকারা থেকে নিশাপুরে আসেন। নিশাপুরে এসে এখানকার হারুন নামক একটি ছোট্ট শহরে সেখানে যুগশ্রেষ্ঠ অলি
হযরত উসমান হারুনী রহমতুল্লাহ আলাইহের সন্ধান পান, যিনি হাজী শরীফ জিন্দানী রহমতুল্লাহ আলাইহের শিষ্য ও প্রধান খলিফা। তিনি ছিলেন তৎকালীন ইলমে মারেফতের রহস্যজ্ঞানী মহান আধ্যাত্মিক তাপস। খাজা গরিবে নেওয়াজ এ মহাপুরুষের দরবারে উপস্থিত হন। তার একান্ত আগ্রহে তার নিকট দ্বীনি শিক্ষা গ্রহণের অভিপ্রায় ব্যক্ত করেন। গরিবে নেওয়াজের চেহারার দৃষ্টি করতেই তিনি বুঝেছিলেন এ যুবক কালে একজন অসাধারণ কামিল দরবেশ হয়ে উঠবেন। তাই তিনি পরম আগ্রহে তাকে শিষ্যত্বে কবুল করে নিলেন। ওলিয়ে কামেল হযরত উসমান হারুনী রহমতুল্লাহ আলাহ তার শিষ্যের মধ্যে বেলায়েতের ঝলক দেখতে পেয়ে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাহকে খেলাফত প্রদান করেন। তখন থেকেই তার আধ্যাত্মিক সাধনার যাত্রা শুরু হয়। তার জীবনী গ্রন্থে জানা যায় প্রায় ২০ বছর তিনি পীরের খ্যাদমত করে তার সহবতে থেকে নিজের আধ্যাত্মিকতার উৎকর্ষ সাধন করেন। খাজায়ে খাজেগান আপন পীর মুর্শিদের অনুমতিক্রমে জ্ঞানীগুণী পণ্ডিত দার্শনিক সহ অসংখ্য অলির সাথে সাক্ষাৎ করেন। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাহ বাগদাদ শরীফে গাউসুল আজম বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাহ সাহচর্যে ৫৭ দিন অবস্থান করেন। এ সময় গাউসে পাক খাজা হযরত মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহের উদ্দেশ্যে বলেছিলেন, ইরাকের দায়িত্বে শায়েখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দীকে আর হিন্দুস্তানের দায়িত্বে আপনাকে দেয়া হলো। একই সুসংবাদ খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাহ মদিনা শরীফে অবস্থানকালে রওজায়ে আকদাস জিয়ারতকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে পেয়েছিলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাহ হজ পালনের উদ্দেশ্যে রওনা হলেন মক্কায়। হজ পর্ব শেষ করে মক্কা শরীফ থেকে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাহ মদিনা শরীফে আসেন এবং অতি শ্রদ্ধা ভক্তি ও নম্রতার সহিত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজার শরীফে হাজির হন। প্রত্যেক দিনের ন্যায় নামাজের জন্য মসজিদে নববীতে উপস্থিত হলেন। হঠাৎ খাদেম সাহেবকে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করলেন, মঈনুদ্দিন চিশতিকে উপস্থিত করো। হযরত খাজা গরিবে নেওয়াজ এই শব্দ শোনা মাত্রই তিনি খাদেম সাহেবের নিকট পৌঁছালেন। খাদেম সাহেব তাকে রওজা শরীফে পৌঁছিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মঈনুদ্দিন চিশতি উপস্থিত হয়েছেন। এ কথা বলা মাত্রই রওজা শরীফের দরজা নিজ হতেই খুলে গেল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্যোতির্ময় চেহারায় আবির্ভূত হয়ে ইরশাদ ফরমান, হে কুতুবুল মাশায়েখ, ভিতরে এসো। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাহ আত্মহারা হয়ে রওজা শরীফের ভেতরে প্রবেশ করলেন। সেখানে নূর ও জ্যোতি দেখে তিনি বিমুগ্ধ ও বিমূঢ় হয়ে যান। যখন খাজা হযরত মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহের হুশ অর্থাৎ জ্ঞানে ফিরল, তখন হুকুম হলো, হে মঈনুদ্দিন, তুমি আমার দ্বীনের মঈন অর্থাৎ সাহায্যকারী। আজ আমি তোমাকে হিন্দের বেলায়েত দান করলাম। তুমি হিন্দুস্থানে যাও এবং আজমির নামক স্থানে দ্বীনের প্রচার করো। খোদা তোমাকে বরকত দান করবেন। সুসমাচার শুনে পরিতৃপ্ত হলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাহ। পরক্ষণেই চিন্তিত হলেন তিনি, কোথায় আজমির? বিশাল হিন্দুস্থানের কোথায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত আজমির? চিন্তিত অবস্থায় তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাহ। সে অবস্থায় তিনি দেখলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শিয়রে উপবিষ্ট। তিনি তাকে আজমির শরীফের দৃশ্য দেখিয়ে দিলেন, সেই সঙ্গে দিয়ে দিলেন প্রয়োজনীয় পথ নির্দেশনা। এরপর দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতে দিলেন একটি সুমিষ্ট আনার। তারপর তার জন্য দোয়ায়ে খায়ের করে যাত্রা শুরু করার নির্দেশ দিলেন। খাজা গরিবে নেওয়াজ নবীজির নির্দেশে সুদূর আরব হতে ইরাক, ইরান, আফগানিস্তান হয়ে প্রথমে লাহোর, তারপরে দিল্লি হয়ে আজমিরে শুভাগমন করেন। ভারতবর্ষে চলছিল তখন অত্যাচারী বিধর্মী শাসকদের কুশাসন। সঙ্গী সাথী সহ দিল্লি এসে উপস্থিত হলেন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাহ। দিল্লির শাসক তখন হিন্দু রাজা খণ্ডরাও, আজমির অধিপতি পৃথ্বীরাজের ভাই। রাজমহলের অদূরেই নির্মিত হলো ফকির দরবেশদের ডেরা। নির্ভয়ে শুরু করলেন তাদের নিয়মিত ইবাদত বন্দিগি। ক্রমে ক্রমে ইসলামের আলো প্রসারিত হতে থাকলো। পিতৃধর্ম ত্যাগ করে দলে দলে লোক এসে প্রবেশ করতে থাকলো আল্লাহর মনোনীত একমাত্র ধর্ম ইসলামের সুবাসিত কাননে। কিন্তু গন্তব্য তো এখানে নয়, এগিয়ে যেতে হবে আরো সামনে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত সেই আজমিরের আকর্ষণ একসময় উদ্বেলিত করে তুলল খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহের অন্তরকে। দিল্লির কুতুব হিসেবে নির্বাচিত করলেন হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাকে।
দিল্লির দিন প্রচার ও মুসলিমের বিরাট কাফেলার হেফাজতের দায়িত্ব হযরত কাকি রহমতুল্লাহ আলাইহির উপর। আজমির শহরের উপকণ্ঠে এসে উপস্থিত হলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাহ। সফর সঙ্গীগণ সবাই পরিশ্রান্ত, বিশ্রামের ব্যবস্থা করতেই হয়। এই সেই বেলায়েতের প্রতিশ্রুত কেন্দ্রভূমি আজমির। চারদিকে পাহাড়, পাথর, মরুভূমি, নিকটে বৃক্ষ ছায়া। এখানেই বিশ্রামের জন্য উপনিবেশ করলেন দরবেশদের কাফেলা। স্থানটি ছিল রাজা পৃথ্বীরাজের উষ্ট পালনের বিশ্রামাগার। রাজার লোকেরা কিছুক্ষণ যেতে না যেতেই সবাইকে স্থান ত্যাগ করতে বলল। বিস্মিত হলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাহ। উটের দল তো এসে পৌঁছাবে সেই সন্ধ্যাবেলায়, অথচ লোকগুলো তাদেরকে এখনোই তাড়িয়ে দিতে চায়। তিনি বললেন, ঠিক আছে, আমরা চললাম, তোমাদের উটই এখানে বসে বিশ্রাম করুক। সেই রাতেই মুখে মুখে আগন্তুক দরবেশের আগমন সংবাদ ছড়িয়ে পড়ল সর্বত্র। সকালে মহারাজ পৃথ্বীরাজও শুনতে পেলেন এক অদ্ভুত সংবাদ। উষ্টশালার কর্মচারীগণ এসে জানালো, গতকাল সন্ধ্যায় যে উটগুলো উষ্টশালায় আনা হয়েছিল সবগুলো এখনো শুয়ে আছে, কিছুতেই উঠবার নাম করছে না। সঙ্গে সঙ্গে মুসলমান দরবেশ দলের ঘটনাও বর্ণিত হলো রাজার কাছে। দরবেশ দলের নেতা উষ্টশালা পরিত্যাগের সময় বলেছিলেন, তোমাদের উটই এখানে বসে বসে বিশ্রাম করুক। ইতিপূর্বে বিপ্তিভাবে মুসলমান ফকিরদের সম্পর্কে এরকম অনেক কথা রাজার কর্ণগোচর হয়েছিল। চিন্তিত হয়ে পড়লেন রাজা পৃথ্বীরাজ। মনে পড়ে গেল তার রাজমাতার ভবিষ্যৎবাণীর কথা। তিনি বলেছিলেন, এক মুসলমান ফকিরের অভিসম্পাতেই পৃথ্বীরাজের রাজ্য ধ্বংস হবে। এ কি তবে সেই ফকির? সম্ভবত এই ফকিরের কথাতেই এই অবস্থার সৃষ্টি হয়েছে। কর্মচারীদেরকে ফকিরদের কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ দিলেন রাজা। রাজ আদেশ পালন করলো শ্রমিকেরা। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাহ বললেন, যাও, এ অবস্থা আর থাকবে না। উটশালায় ফিরে এসে বিস্ময়ের সঙ্গে সবাই লক্ষ্য করলো উটগুলো স্বাভাবিকভাবে চলাচল শুরু করেছে। ফকিরের কারামতি দেখে সবাই অবাক হয়ে গেল। কৌতূহল নিবারণের জন্য লোকজন যাতায়াত শুরু করে দিল হযরত খাজার আস্তানায়। তার পবিত্র চেহারা আর তার সাথীদের প্রাণ খোলা মধুর চরিত্রের প্রভাবে সম্মোহিত হতে লাগলো আজমিরবাসী। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির সহবতে বরকতে তাদের অন্তরের অন্ধকার দূর হতে লাগলো। জেগে উঠল আজমিরের সত্যান্বেষী জনতা। কিন্তু আতঙ্কিত হলো পুরোহিতেরা, শোষক বর্ণবাদী হিন্দু সমাজ, ভীত হলো হিংস্র রাজপুরুষগণ এবং সাম্রাজ্যবাদী সম্রাটগণ। ইসলাম বিদেশী লোকজন রাজদরবারে গিয়ে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাহ ও তার সহচরদের বিরুদ্ধে অভিযোগ করলো। অভিযোগ শুনে ক্রুদ্ধ হয়ে উঠলেন রাজা পৃথ্বীরাজ। অহংকারের নিচে চাপা পড়ে গেল মায়ের সদুপদেশ। রাজা একদল সৈন্যকে আদেশ দিলেন ফকির দরবেশদেরকে এখনই রাজ্য থেকে বিতাড়িত করতে। রাজার আদেশ পেয়ে শুরু হলো অভিযান। কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাহ নির্বিকার। আল্লাহ পাকের সাহায্য কামনা করলেন তিনি। সাথে সাথেই আক্রমণকারীদের কেউ অন্ধ, কারো শরীর হলো নিঃসার, কেউ আবার হয়ে গেল ভূতলছায়ী। নিরুপায় হয়ে পায়ে পড়ে ক্ষমা প্রার্থনা করলো তারা। দয়ার সাগর গরিবে নওয়াজ হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাহ ক্ষমা করে দিলেন সবাইকে। রাজা পৃথ্বীরাজ ভেবে কুল পান না কি করবেন তিনি। সমরাস্ত্র, সুসজ্জিত সৈন্যদল, কোনো কিছুই যে আর কাজে আসছে না। একদল দুরাগত ফকিরের নিকট পরাজয় বরণ করতে হবে তাকে। ঐশ্বরিক মতাধর এই ফকিরের আনুগত্য স্বীকার করবেন নাকি তাকে বিতাড়নের প্রচেষ্টা অব্যাহত রাখবেন? এ যেন এক বিস্ময়কর সংকট। চুপ করে থাকলেও বিপদ, বিরুদ্ধাচরণ করলেও সমস্যা। এদিকে দলে দলে লোকজন গ্রহণ করছে ফকিরের প্রচারিত ধর্ম ইসলাম। রাজা ভেবে চিন্তে ঠিক করলেন হিন্দু ধর্মের আধ্যাত্মিক সিদ্ধ পুরুষদের দ্বারা প্রতিরোধ করতে হবে ফকিরকে। তাই সিদ্ধ পুরুষ বলে খ্যাত রামদেওকে অনুরোধ করলেন তার যোগ মন্ত্র বলে এই জবন ফকিরকে বিতাড়িত করতে। রামদেও রাজি হলেন। তার দীর্ঘ সাধনালব্ধ শক্তিতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাহকে পরাস্ত করার বাসনায় হাজির হলেন হযরতের দরবারে। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাহ তখন ছিলেন ধ্যানমগ্ন। কিছুক্ষণ পর চোখ খুললেন হযরত। রাউদেও দৃষ্টিপাত করলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির জ্যোতির্ময় চেহারার দিকে। মুগ্ধ হয়ে গেলেন রাউদেও। তার অলৌকিক শক্তি মুহূর্তের মধ্যেই নিশ্চিহ্ন হয়ে গেল। অন্ধকারে আলো জ্বললে মুহূর্তেই যেমন করে অন্ধকার অপসারিত হয়, হযরত খাজার কদম মোবারকে লুটিয়ে পড়লেন রাউদেও। স্বীকার করলেন ইসলাম। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাহ
তার নাম রাখলেন মুহাম্মদ সাদি। রামদেবের ইসলাম গ্রহণের সংবাদ শুনে রাজা ক্ষোভে দুঃখে অস্থির হয়ে উঠলেন, কিন্তু বিদ্বেষী মায়ের উপর্যুপরি আদেশের কথা স্মরণ করে বাধ্য হয়ে সংযত হলেন রাজা। কিন্তু কিছুদিন পরই দেখা দিল আরেক বিপদ। পরিশ্রান্ত কাফেলা আবার এগিয়ে চলল সামনের দিকে। অদূরে আনা সাগর। সাগর তো নয়, একটি বিশাল হ্রদ। লোকে বলে আনা সাগর। আনা সাগরের পার ঘেঁষে অজস্র মন্দির। আনা সাগরের পানি শুধুমাত্র উচ্চ বর্ণের হিন্দু ও পুরোহিত সম্প্রদায় ছাড়া অন্য কেউ ব্যবহার করতে পারত না। নিম্ন বর্ণের হিন্দুরা এটা তাদের ধর্মীয় বিধান বলে মনে করত। কিন্তু মুসলমানরা কি আর বর্ণভেদের ধার ধারে? একদিন আনা সাগরে অজু করতে গেল হযরত খাজার একজন শাগরেদ। পুরোহিতরা অপমান করে তাড়িয়ে দিল তাকে। শাগরেদ সমস্ত ঘটনা বর্ণনা করলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাকে। তখন তিনি হযরত খাজা মুহাম্মদ সাদিকে আনা সাগর থেকে এক ঘটি পানি নিয়ে আসার নির্দেশ দিলেন। নির্দেশ মতো মুহাম্মদ সাদি আনা সাগর থেকে এক ঘটি পানি আনতেই দেখা গেল এক আশ্চর্য দৃশ্য। কোথায় সাগর? সব পানি শুকিয়ে গিয়েছে একেবারে। এই অলৌকিক ঘটনা রাজাকে জানালো প্রজারা। বিব্রত বোধ করলো রাজা। রাজা বাধ্য হয়ে আবারও তাদের প্রজাদের দুর্ব্যবহারের জন্য ফকিরের কাছে ক্ষমা চাইতে নির্দেশ দিলেন। প্রমাদ গুনলেন পুরোহিত সম্প্রদায়, কিন্তু উপায়ান্তর না দেখে তারা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়ে ক্ষমা ভিক্ষা চাইলেন। মানুষের দুর্দশা দেখে এবং পুরোহিতদের ক্ষমার পরিপ্রেক্ষিতে মুহাম্মদ সাদিকে পুনরায় ঘটিতে ভরা পানি আনা সাগরে ঢেলে দিতে নির্দেশ দিলেন। নির্দেশ পালিত হলো। ঘটির পানি ঢেলে দেওয়ার সাথে সাথেই ভরে গেল বিশাল হ্রদ আনা সাগর। এই অলৌকিক ঘটনার পর বহু লোক ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিল খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির হাত ধরে। পৃথ্বীরাজ ভেবে পান না কি করে এই মুসলমান ফকিরকে প্রতিহত করা যায়। কেউ কেউ রাজাকে বুদ্ধি দিলেন বিখ্যাত ঐন্দ্রজালিক অজয় পালকে দিয়ে কিছু করা যায় কিনা। রাজা তাকে ডেকে পাঠালেন এবং রাজকীয় পুরস্কারের প্রস্তাব করলেন। অজয় পাল তার সর্বশক্তি দিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাকে ঘায়েল করার চেষ্টা করলেন। অজয় পালও তার ভুল বুঝতে পেরে তার সঙ্গী সাথী সহ ইসলাম গ্রহণ করলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলা অজয় পালের নাম রাখলেন আব্দুল্লাহ বিয়াবানি। এই সংবাদ শুনে মুচড়ে পড়লেন রাজা। নিজ রাজ্য হারার কথা চিন্তা করে সংঘর্ষের পথ অবলম্বন করলেন। রাজ দরবারের একজন কর্মচারী ছিলেন মুসলমান, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির একান্ত অনুরক্ত। সেই কর্মচারীর উপর ক্ষিপ্ত হয়ে উঠলেন রাজা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কাছে বারবার হেনস্থ হবার সমস্ত ক্ষোভ যেন গিয়ে পড়ল তার উপর। মুসলমান কর্মচারী সমস্ত দুঃখের কথা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কাছে বর্ণনা করার পর খাজাকে অনুরোধ করলেন তার জন্য রাজার কাছে একটি সুপারিশ পত্র পাঠাতে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলা একান্ত বিনয় ও নম্রতার সাথে সেই কর্মচারীর পক্ষে একটি সুপারিশ পত্র পাঠালেন। সেই সঙ্গে রাজাকে জানালেন ইসলাম গ্রহণের একান্ত আহ্বান। চিঠি পেয়ে রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল পৃথ্বীরাজ। মুসলমান কর্মচারীকে চাকরিচ্যুত করলেন রাজা। সেই সঙ্গে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে উচ্চারণ করলেন অশালীন বক্তব্য। সংবাদ শুনে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলা ব্যথিত হলেন। তিনি এক টুকরা কাগজে লিখে পাঠালেন রাজা পৃথ্বীরাজকে। তার বাংলা অর্থ, আমি তোমাকে তোমার জীবিত অবস্থাতেই মুসলিম সেনাদের হাতে সোপর্দ করলাম। ইতিপূর্বে দুইবার হিন্দুস্তান আক্রমণ করেও সফল হতে পারেনি সুলতান শাহাবুদ্দিন মুহাম্মদ ঘুরি। তিনি স্বপ্নে দেখলেন শ্বেত শুভ্র বস্ত্রাবৃত এক জ্যোতির্ময় মহাপুরুষ তাকে লক্ষ্য করে বললেন, যাও, তোমাকে আমি হিন্দুস্তানের শাসন ক্ষমতা দান করলাম। এ শুভ স্বপ্ন দেখে সুলতান মনস্থির করলেন হিন্দুস্তান অভিযান শুরু করার। 588 হিজরি সালে সুলতান শাহাবুদ্দিন মুহাম্মদ ঘুরি তার বিশাল সেনাবাহিনী নিয়ে হিন্দুস্তান অভিমুখে রওনা হলেন। এই বাহিনীর প্রধান সেনাপতি কুতুবউদ্দিন আইবেক। তারায়ানা প্রান্তরে দুই বাহিনীর মধ্যে প্রচন্ড যুদ্ধ শুরু হলো। মুসলমানদের প্রচন্ড আক্রমণের সামনে ছত্রভঙ্গ হয়ে গেল পৌত্তলিক সেনাবাহিনী। তারা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেল সেনাপতি খান্ডেরাও। রাজা পৃথ্বীরাজও সরস্বতী নদীর তীর ধরে পালাবার চেষ্টা করার সময় মুসলমানদের সৈন্যদের হাতে বন্দী হলো। শেষ অবধি নিহত হলো রাজা। 588 হিজরি সালে ভয়াবহ এই যুদ্ধে সুলতান শাহাবুদ্দিন ঘুরি বিজয় লাভ করলেন। আরো সামনে এগিয়ে চলল ঘুরি বাহিনী।
এরপর সহজেই এক এক করে সরস্বতী, সামানা ও হাসি সহ অধিকৃত হলো দিল্লি। সুলতান দিল্লির দায়িত্ব দিলেন কুতুবউদ্দিন আইবেককে। তারপর সুলতান শাহাবুদ্দিন মুহাম্মদ ঘুরি এগিয়ে চললেন আজমিরের দিকে। তারপর এই প্রতিরোধ অভিযানের সামনে অবনত হলো যুদ্ধে নিহত হিন্দু রাজাদের পুত্রগণ। দেউল নামক স্থানে সম্রাটের সঙ্গে সাক্ষাৎ করল রাজপুত্রগণ। মুসলিম শাসনের প্রতি তাদের আনুগত্যের বিনিময়ে সম্রাট তাদেরকে দান করলেন বিভিন্ন রাজ্যের জায়গিরদার। সুলতান এগিয়ে চললেন আজমিরের দিকে। এদিকে আজমিরে ক্রমাগত বেড়েই চলছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহের কাফেলা। ইসলাম কবুলকারীদের সংখ্যা এখন লক্ষ লক্ষ। শুধু আজমিরে নয়, এখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহের দল ছড়িয়ে পড়েছে হিন্দুস্তানের কোনায় কোনায়। দর্শনার্থীদের ভিড় সবসময় লেগেই থাকে। সুলতান শাহাবুদ্দিন মুহাম্মদ ঘুরি অবশেষে আজমির এসে পৌঁছালেন। তখন সন্ধ্যা আসন্ন। সূর্যাস্ত হওয়ার পর সচকিত হয়ে উঠলেন সুলতান শাহাবুদ্দিন মুহাম্মদ ঘুরি। দূরে কোথায় আজানের ধ্বনি শোনা যায়। সেদিকে এগিয়ে যেতেই তিনি দেখলেন একদল নোরানি লোক হাত বেঁধে দাঁড়িয়েছেন। দরবেশদের সঙ্গে নামাজ আদায় করলেন সুলতান। সালাত শেষে জামাতের ইমামের মুখের দিকে তাকিয়ে চমকে উঠলেন সুলতান শাহাবুদ্দিন মুহাম্মদ ঘুরি। এই তো সেই জ্যোতির্ময় মহাপুরুষ, স্বপ্নে যিনি জানিয়েছেন হিন্দুস্তান বিজয়ের সুসংবাদ। সুলতান শ্রদ্ধা ভরে পরিচিত হলেন হযরত খাজার সাথে। সুলতান হযরতের মোবারক হাতে বায়াত গ্রহণ করে তার সোহবতে 3 দিন অতিবাহিত করে স্বদেশ প্রত্যাবর্তন করলেন। তার প্রতিনিধি হিসেবে দিল্লিতে রেখে গেলেন কুতুবউদ্দিন আইবেককে। তিনিও বায়াত গ্রহণ করলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহের প্রতিনিধি খাজা বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহের হাতে। এরপর কুতুবউদ্দিন আইবেক ক্রমে ক্রমে প্রসারিত করলেন মুসলিম রাজ্যের সীমানা। কনৌজ, বানারস সহ বহু স্থানে উড়িয়ে দিলেন ইসলামের বিজয় পতাকা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাহ 633 হিজরির 5ই রজব দিবাগত রাত অর্থাৎ 6ই রজব সুবে সাদেকের সময় ওফাতপ্রাপ্ত হন। তখন তার বয়স হয়েছিল 97 বছর। ওফাতের সাথে সাথে তার পবিত্র কপাল শরীফে স্পষ্টভাবে আরবিতে স্বর্ণোজ্জ্বল নুরানি অক্ষরে লেখা হয়েছিল, যার বাংলা অর্থ ইনি আল্লাহর বন্ধু, আল্লাহর মহব্বতেই ইনি বিছাল লাভ করেছেন। গরিবে নেওয়াজের বড় সাহেবজাদা হযরত খাজা ফখরুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাহ তার নামাজের জানাজায় ইমামতি করেন। জীবনের শেষ পর্যায়ে তিনি হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাহকে খেলাফতের দায়িত্ব অর্পণ করে সিলসিলার ধারাবাহিকতা অব্যাহত রাখেন।